আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। মাত্র একটা ডিম দিয়ে কিভাবে 7টা কাপকেক তৈরি করতে পারেন তা আজকে দেখিয়েছি। খুব সহজে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করছি। এই জন্য এখানে একটি চালনি নিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ। এখন ভালোভাবে চেলে নিচ্ছি। এই চেলে নেওয়ার কারণে কেকটা স্পঞ্জি হবে। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সাইড করে রেখে দিচ্ছি। একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে বিট করব। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। আমি বিট করার মাঝে আবার সাইডের চিনিগুলো একটি স্প্যাচুলার সাহায্যে মাঝখানে এনে দিচ্ছি, এতে চিনিগুলো ভালোভাবে গলে যাবে। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। আমি ভালোভাবে বিট করে নিয়েছি। এ পর্যায়ে আমার চিনিটা গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ, 1/4 কাপ তেল, 1 চামচ অথেন্টিক ভ্যানিলা এসেন্স। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলে হবে, ওভারবিট করা যাবে না। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগে থাকতে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আলতোভাবে মিশাতে হবে। আমার কিছুটা পরিমাণ মেশানো হয়ে গেলে আমি আমার বাকিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিরকম হয়েছে। এখন হ্যান্ড বিটারটা সরিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে 1 চামচ ভিনেগার দিয়ে দিব। আপনারা যখন ডিমের ফোমটা তৈরি করবেন তখন দিয়ে দিবেন। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি বাটিতে আমি সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি। এই ব্যাটারটুকুতে সামান্য পরিমাণ চকলেট ইমালশন দিয়ে দিব। ভ্যানিলা কেকটা উপরে কালার করে ডেকোরেশন করার জন্য, এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমি দেখার সৌন্দর্যে দিয়ে দিচ্ছি। আমার তৈরি করা হয়ে গেছে, এখন সাইড করে রেখে দিচ্ছি। আমি এখানে কাপকেক মোল্ড নিয়েছি, মোল্ডটাতে আমি সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। এখন অর্ধেকটা পরিমাণ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন যেই চকলেটের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিচ্ছি, কিছু ডিজাইন করে নিচ্ছি। আমার কাপকেকগুলো তৈরি করা হয়ে গেছে, এখন বেক করে নিব। চুলায় একটি হাঁড়ি 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। কেকের মোলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পর ফিরছি। এ পর্যায়ে আমার কেকগুলো হয়ে গেছে। সামান্য পরিমাণ ঠান্ডা হয়ে গেলে এখন আনমোল্ড করে নিচ্ছি। সবগুলো কেক আমি আনমোল্ড করে নিয়েছি। কেকগুলো সাইজে দ্বিগুণ বড় হয়েছে। আপনারা যদি আরেকটু ছোট করেন তাহলে 9 থেকে 10টা কেক হবে। আমি যে চকলেটের ব্যাটারটা তৈরি করেছিলাম তা দিয়ে আরও একটি কেক হয়েছে। আমি একটা কেক আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। বাসায় খুব সহজে কেকগুলো তৈরি করতে পারবেন। বাচ্চারা কিন্তু এই কাপ কেকগুলো অনেক পছন্দ করে।
ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।